আজকে অনেক দিন পর সারাদিন ঘোরাঘুরি করলাম। কি করলাম আজকে সবকিছু থাকবে আজকে আমার এই ব্লগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জান্নাতুল রিদি। চলে আসছে আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা একটু লং হবে, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো অনেক দিন বাদে নানু ঢাকায় আসছে, তো আজকে আমার নানু খালামুনি সবাই মিলে যাব চিড়িয়াখানা। সবাই রেডি টেডি হয়ে আমাদের উবারও চলে আসছে। আমরা উবার দিয়ে আজকে আগে মিরপুর চিড়িয়াখানায় যাব সবাই মিলে ঘুরতে। তো চিড়িয়াখানায় অনেক বছর যাবত যাওয়া হয় না, তাই ভাবলাম যে আমরা চিড়িয়াখানায় যে ঘুরে আসি। তো সাডেন প্ল্যান হওয়ার কারণে আমরা অনেক লেট করে বের হয়ে চিড়িয়াখানা 6টার দিকে বন্ধ হয়ে যায়, আর আমরা বাসা থেকে রওনাই দিয়েছি 3:30টায়। আল্লাহ জানে আমরা চিড়িয়াখানা আজকে ঘুরতে পারবো কিনা, অনেক টেনশনে ছিলাম যে আমরা চিড়িয়াখানা যে খোলা পাই কিনা। তো তাও আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে যাই সবাই মিলে। তো উবার নিয়ে নেওয়াতে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই, যে দেখি যে চিড়িয়াখানা খোলা বাট মানুষজন অনেক কম, সবাই ঘুরে ফেরত চলে আসতেছে। আর আমরা হচ্ছে মাত্র ভিতরে ঢুকবো ঘুরতে, হয়তো 1-1.5 ঘন্টা ঘুরতে পারবো। তো তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। বাহিরে অনেক মানুষজন ছিল বাট ভিতরটা একদমই ফাঁকা ছিল। ভিতরে আমরা ঢুকে দেখি সেরকম কোনো মানুষজন নেই। অন্যান্য দিন অনেক মানুষজন থাকে বাট আজকে একদম মানুষজন কম। খুব খোলামেলা পরিবেশে আমরা ঘুরে ফেরত আসতে পারছি আজকে। এবার গিয়ে দেখলাম চিড়িয়াখানাটা একদমই ফাঁকা, সেরকম কোনো পশু পাখি চোখেই পড়লো না। ইভেন বানরের খাঁচাটা সম্পূর্ণ ফাঁকা। তাও টুকটাক কিছু পশু পাখি ছিল, যেমন বাঘ, সিংহ, কিছু পাখি, অনেক কম পশু পাখি চোখে পড়েছে। এবার যে এটা কি তো সব পশু পাখির মধ্যে খেয়াল করলাম এই হাতিটার পাটাই একমাত্র বাঁধা, তো যার কারণে এক জায়গার মধ্যে হাঁটাহাঁটি করছিল। তো আসার সময় আমরা হরিণের একটা মাঠ দেখি। এই মাঠের মধ্যে অনেক হরিণ ছিল আগে, এখন অনেক কম। তো এই হরিণ দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা অলরেডি বের হয়ে গেছি। এখন আমরা বের হয়ে একটু বাহিরে একটু রেস্ট নেব, তারপরে আমরা আবার চলে যাব মিরপুরে। মিরপুরে আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা এখানে যে টুকটাক কেনাকাটা করব। তো চিড়িয়াখানার বাহিরে বেলুনের দোকান ছিল, তো বেলুন পেয়ে আয়েশা অনেক বেশি খুশি। তো বাহিরে দেখলাম ট্রেন্ডিং ঝিলমিল বেলুনগুলো নিয়ে বসেছিল লোকেরা। তো আমরা এরপর একটা রিক্সা নিয়ে নিই এবং রিক্সা নিয়ে আমরা এখন চলে যাব মিরপুর সনি স্কোয়ারের সামনে। সেখানে আব্বু ওয়েট করতেছে আমাদের জন্য। এবারে ভয়েস ওভারে অনেক বেশি নয়েজ হবে, কারণ আমার বাসায় আমার ছোট্ট বোন আছে, অনেক বেশি আওয়াজ হবে। তো আপনারা এই আওয়াজটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা সনি স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আগে একটু বেলপুরি খেয়ে নিই, অনেক বেশি ক্ষুধা লাগছিল সবার। তো আমরা দাঁড়িয়ে হচ্ছে ওখানে আগে বেলপুরি খাই এবং খেতে খেতে বাবা চলে আসে এবং আমার আব্বুর সাথে চলে যায় আমরা সেই আঙ্কেলের বাসায়। তো আমরা যে আঙ্কেলের বাসায় যাচ্ছি সেই আঙ্কেল আমার আব্বুর অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড। তাদের নতুন বাসায় হচ্ছে আমরা কখনো আসিনি, তো ভাবলাম যে যেহেতু মিরপুরে এসেছি তো আঙ্কেলের বাসা থেকে ঘুরেই যাই। তো আঙ্কেলের বাসায় আড্ডা দিতে দিতে আমরা চা নাস্তাটা খেয়ে নিই। চা নাস্তা খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে আমরা আবার ব্যাক করি সেই মিরপুর 1-এই, যেহেতু আমি জুতা কিনবো। তো জুতা কেনার প্ল্যান ছিল, তো আমরা এখন চলে যাইতেছি এপেক্সে জুতা কেনার জন্য আব্বুর সাথে। যেহেতু সামনেই আমি কক্সবাজার একটা ট্যুর দিব, আমার একটা জুতা খুব প্রয়োজন। তো এখান থেকে আমি জুতা কিনে নিয়ে যাব আজকে। আব্বু একটা জুতা পছন্দ করে গেছে, এখন সেটাই আমরা দেখতে আসছি। তো এই সেই জুতা যেটা আব্বু পছন্দ করে গেছে, তো আমারও অনেক বেশি ভালো লাগছে, তো এই জুতাটা আমি কিনে নেই। তো আম্মু জুতা ট্রাই করছিল, যদিও আম্মু জুতা কিনবে না, আম্মুর জুতা আছে, বাট আম্মু ট্রায়াল দিয়ে দেখছিল যে দেখতে কেমন লাগে। আর এখানে একটা সুন্দর মিরর পেয়ে গেছি, আর মিরর পাইলে আমি ভিডিও নেই না, এরকম কখনো হয় না। মিরর থাকলে মিরর ভিডিও আমি অলওয়েজ নেই। তো এই যে আমার খালামণি আর নানু বসে আছে, বসে বসে আমাদের জুতা কেনা দেখতেছে। তো আমাদের শপিং টপিং করা শেষ, এবার আমরা চলে যাব বাসায় চলে যাব। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই। তো আমরা সবাই এখন বাসে উঠে গেছি বাসায় চলে আসার জন্য। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি সবার ভালো লাগবে, সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।